জয়হীন বন্ধুরা, যারা এসএসসি জিডি 2026-এ পরীক্ষা দিয়েছে তাদের জন্য সুখবর। তো তোমরা ভাবছো আমাদের দাদা রেজাল্ট কবে বেরোবে। তো অনেকে ইউটিউবে দেখছি, অনেক ইউটিউবে চ্যানেলে অনেক রকম ডেট দিচ্ছে। তো তোমাদের এক্সপেক্টেড ডেট জানানোর জন্য আসলাম। আমি এসএসসি জিডির খোঁজ খবর নেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম প্রায়, কারণ খুব প্রেশার ছিল, সময় পাচ্ছিলাম না। তো যেহেতু আবার শুরু করেছি নতুন করে, নতুন যে সমস্ত ভাই বোনেরা নতুন মাধ্যমিক দিয়েছো তাদের জন্য, তো যাই হোক, বেশি লেট করবো না, তোমাদের রেজাল্ট সম্পর্কিত জানাবো। তো তোমাদের রেজাল্ট বিগত 21, 22, 23, 24, 25 এগুলোতে খোঁজ নিয়ে দেখলে তোমাদের রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার 3 মাস 10 দিন বা 3 মাস এরকম লেগেছে। 3 মাসের নিচেই কোনো রেজাল্ট আপডেট দেয়নি। তো এবারেও সেক্ষেত্রে সেই হিসাব করে আমি এক্সপেক্টেড ডেট জুন, জুলাই, আগস্ট 3 মাস ছেড়েই দাও। জুন জুলাই তো দেবে না, আর আগস্টে দেওয়ার কোনো চান্স নেই ভাই। আগস্টে প্রচুর প্রেশার থাকে দেশে, যেগুলো তোমরা বুঝতে পারবে না। অনেক যাত্রা চলে, যার জন্য অফিসিয়াল কাজগুলো অনেক ডিলে পড়ে যায়। তো তোমরা সেপ্টেম্বরের 7 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট আপডেট দেখতে পেয়ে যাবে এসএসসি জিডির অফিসিয়াল গ্রুপে। এই ছিল রেজাল্ট সম্পর্কিত। তো তোমাদের কাট অফ আমি এক্সপেক্টেড কাট অফও এনেছি, যেটা বিগত বছরগুলো হিসাব করে এবারও সেম যাবে। আর কিছুটা ডাউন হতে চলেছে কাট অফ, কিছুটা কমে যাবে, এটা তোমরা আশা করতে পারো। আর রেজাল্ট আপডেটের আগেই মোটামুটি জুলাইয়ের লাস্ট ইয়াস আগস্টের প্রথমে তোমরা ভ্যাকান্সি বাড়তে দেখবে, সুখবর এই ভিডিওতে বলে যাচ্ছি। আর এই ভিডিওটা সেদিন দেখবে আরেকবার, যেদিন মানে ভ্যাকান্সি বাড়বে। ভ্যাকান্সি 40,000-এর বেশি বাড়তে চলেছে। তো চলো তোমাদের কাট অফটা দেখে নিই এবার। তো তোমাদের কাট অফ, এটা হচ্ছে তোমাদের 2025-এর কাট অফ, কিন্তু এটা কিন্তু 2026-এর নয়। তো তোমাদের আমি 2026-এর কাট অফটা দেখাবো যে 2026-এ কত যেতে পারে। নকশালগুলো তোমরা ছেড়ে দাও, নকশালে সেম 40 মতোই যায়, এর বেশি যায় না। তোমাদের ওবিসি দেখো, ওবিসিতে গেছে 49। তোমরা পয়েন্টের এগুলো বাদ দাও, তোমরা ধরো 49 ওবিসিতে গেছে। তো এবার যারা 50+ আছো তারা ডাক পাচ্ছ। কম কাট অফ যেতে চলেছে, যাদের আগেরবার বেশি গেছিলো তাদের কম যাবে 2-3 নাম্বার, কারণ এবার ভ্যাকান্সি প্রচুর হিউজ পরিমাণে বাড়তে চলেছে, যেটা বলেছি। তো এসসি 59 গেছে, 59। তো 59 যারা 55+ আছে, 55+, তারা ডাক পাচ্ছ মাঠের জন্য। মাঠের জন্য এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়, আর এটা যাবে তার কোনো মানে নেই। 2-3 বাড়তেও পারে, কমতেও পারে, এক্সপেক্টেড কাট অফ এটা। এসটি যারা আছো তাদের 57 গেছিলো, তারা 53 মনে করো, 53+ যাদের আছে তারা সবাই ডাক পাচ্ছ। ইউআরের খুব কম যেতে চলেছে এবার ভাই, মানো ইয়া না মানো। তো ইউআর যারা 57+ আছো তারা সবাই ডাক পাচ্ছ। 57 করে নাও 64-এর জায়গায়, ঠিক আছে? তোমরা সবাই ডাক পাচ্ছ। এটা ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তো এটা বর্ডার ডিস্ট্রিক্টের জানালাম। এবার চলো নেক্সট ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট। এটা গেছিলো আগের বার, ইডাব্লিউএস ছেড়ে দাও। ওবিসি 71 গেছিলো। 71 যারা ওবিসি ভাবছো এবারও যাবে, 71 না ভাই, 71 যাবে না। যারা 65+ আসো, 65+ তারা ডাক পাচ্ছ। এসসি যারা 60+ যারা আছো তারা ডাক পাচ্ছ। এসটি যারা 65, মানে তোমরা ওবিসি আর এসটিদের একটু সেম যেতে চলেছে। যাদের 65 আছে এসটি, তারাও ডাক পেতে চলেছ। ইউআর যাদের 80 গেছিলো আগেরবার, তারা এবার অনেক কম যাবে। এবার 70+ যাদের আছে তারা সবাই মাঠের জন্য ডাক পাবে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। আর জেনারেল ডিস্ট্রিক্টে বেশি করে, বিশেষ করে একটু কাট অফ কম যেতে চলেছে। এবার আসি তোমাদের ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট। ইডাব্লিউএস ছেড়ে দাও। ওবিসি গেছিলো 53, যারা 50+ আসো তারা সবাই ডাক পাচ্ছ। এসসি 32 গেছিলো। এবার তোমরা এসসি এই জায়গাটায় 40+ করে নাও ভাই, 40 তোমাদের যেতে চলেছে, রাগ করো আর যাই করো। এসটি 74 গেছিলো। তো যারা এসটি আছো নকশাল ডিস্ট্রিক্টে,
তারা 65+ যারা আছো তারা সবাই ডাক পাবে। আগেরবার 74 গেছে বলে এবার 74-এর বেশি যাবে তার কোনো মানে নেই, এবার কম যেতে চলেছে। ইউআর যারা 55+ আছো তারা সবাই ডাক পেতে চলেছো। মাঠের জন্য প্রিপারেশন নাও যাদের এই নাম্বারগুলো আছে। তো বোঝাতে পারলাম কাট অফ সম্বন্ধে। তো এটাই ছিল কাট অফের তথ্য, আমি অ্যানালাইসিস করে এটাই আমার অ্যানালাইসিসে এসেছে। তো কাট অফ দেখে নিলে, রেজাল্টের খবর পেয়ে গেলে, তোমরা চিন্তা করো না, যারা কাট অফের মধ্যে আছো তারা প্র্যাকটিস চালিয়ে দাও। আর একটা নিউজ, ভালো খবর, যে সমস্ত ভাই বোনেরা অঙ্ক পারে না, একদম কিচ্ছু পারে না, যা বলে যে দাদা আমি কিচ্ছু পারি না, অঙ্কের জন্য আমি নাম্বার তুলতে পারছি না, পরীক্ষায় পাশ করতে পারছি না, বা যে সমস্ত ভাই বোনেরা নতুন মাধ্যমিক দিয়েছো তাদের জন্য আমি হাতে ধরে অঙ্ক ক্লাস শুরু করেছি। কয়েকজন ভাই বলেছে দাদা খুব সুন্দর ক্লাস হয়েছে, এইভাবে আমাদের শেখাতে থাকো। তো তোমরা অঙ্ক ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। সবে শুরু করেছি, পার্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই অঙ্ক শিখতে পারবে। তো একটা কথাই বলি, যে টার্গেট যখন নিয়েছি 100 জনের ছিল, সেই জায়গায় আমার 10 জন হোক, সেই 10টা বর্দি যেদিন পাবে সেদিন বলবে যে দাদা তুমি না থাকলে আমাদের এই বর্দি এই ড্রেসটা আমরা পড়তে পারতাম না। তো সেটাই হবে আমার সাকসেস ভিডিও বানানোর। তো টার্গেট নিয়েছি, 2জন ভাইকে বলেছি যে আগামী 27-এ তোরা পেয়ে দেখাবি। তো তাদেরকে আমি পাইয়ে দেবো, চেষ্টা করব, তারা যদি তাদের মন যদি থাকে, আর তাদের অবশ্যই আগ্রহ আছে। তো মুখ থুবড়ে যে পড়ে থাকে না, তাকে টেনে তোলো, তখনই ক্রেডিটটা তোমার আসবে। যে সাকসেস তার পাশে দাঁড়িও না, যে আনসাকসেস, যার দ্বারা কিচ্ছু হবে না, যে বলছে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না, তাকে টেনে তোলো। সে যেদিন সাকসেস হবে না সেদিন তোমাকে ক্রেডিট দেবে যে দাদার জন্য আজকে আমি সাকসেস, আমার দ্বারাই হতো না, সেটা আমি করে দেখাতে পেরেছি। তো মুখ থুবড়ে পড়ে থাকা মানুষজনের পাশে থাকো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।